অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে, বা কাউকে জিন টোনা করা হয়েছে, বানটোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে, যা চান তাই পাবেন কোরআন। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। চারটা বলেছি না? 5 নাম্বার হচ্ছে হজ উমরা করা। হজ উমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেখ। হজ এবং উমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করাবে। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন এখানেই। তারপরে যে সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়াদৌড়ি করেছে। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কি জিনিস। চোখে দেখার সাথে সাথেই আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে। এটা আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক, এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না, এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না, দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে এটা একটা অন্যরকম শহর, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকিউল গারকাত আছে, সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে। ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে।